নির্বাচনের আগে ভোট দেবেন প্রবাসীরা। বাংলাদেশের মোট ভোটারের 10% বেশি বিভিন্ন দেশে অবস্থান করছেন, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন। অথচ প্রবাসে অবস্থানরত এসব ভোটার জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ভোট প্রদান কার্যক্রম থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন। প্রায় 10.51% প্রবাসী ভোটারের ভোটাধিকারের বিষয়ে অতীতে অনেক আলোচনা হলেও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি কোনো সরকার। তবে এবারই প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনেই প্রবাসীদের ভোট নিতে চায় নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে প্রবাসীদের ভোট গ্রহণের বিষয়ে কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। বিদেশে অবস্থান করায় পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। আর ডাকযোগে প্রবাসীদের এই ভোট নেওয়া হবে দেশের নির্বাচনের আগেই। অর্থাৎ দেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই প্রবাসীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তবে আগে ভোট নেওয়া হলেও প্রবাসীদের ভোট গণনা করা হবে দেশে অনুষ্ঠিত নির্বাচনের দিন। ভোট দেওয়ার আগে অবশ্যই নিবন্ধন করতে হবে। ভোট দিতে প্রবাসীদের নিবন্ধনের জন্য সময় দেওয়া হবে 3 সপ্তাহ। এই সময়ের মধ্যে নির্বাচন কমিশনের তৈরি করা সফটওয়্যার বা মোবাইল অ্যাপে নিজেকে তালিকাভুক্ত করতে হবে। নির্বাচন কমিশনের সফটওয়্যার বা মোবাইল অ্যাপে যারা নিবন্ধন করবেন, নির্বাচনের আগেই তাদের কাছে ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পাঠাবে নির্বাচন কমিশন। ভোট সংবলিত ব্যালট ফেরত আনা হবে ডাক বিভাগের মাধ্যমে। পরে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে ভোট সম্বলিত খাম ফেরত আনার পর নিজ নিজ নির্বাচনী আসনের রিটার্নিং অফিসারের নিকট পাঠানো হবে। পোস্ট অফিসের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ কালবেলাকে বলেন, প্রবাসী যারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করবেন তাদের কাছে নির্বাচনের আগেই ব্যালট পেপার পাঠানো হবে এবং ভোট গ্রহণ করা হবে। আর এই পুরো প্রক্রিয়াটি বাস্তবায়ন করবে ডাক বিভাগ। আমরা মূলত ব্যালটগুলো পোস্ট অফিসকে হ্যান্ডওভার করব। পোস্ট অফিস সেগুলো প্রবাসীদের কাছে পাঠাবে এবং ফেরত নিয়ে আসবে। পরে সেগুলো রিটার্নিং অফিসারের কাছে চলে যাবে এবং দেশের নির্বাচনের দিন একসঙ্গে গণনা করা হবে।